নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। দেখো, আমিও ভালোই আছি, কিন্তু ঘরে মিস্ত্রি লাগলে না একটুখানি, মানে একটুখানি বলবো না, অনেকটাই অসুবিধা হয়। খুব অসুবিধা হচ্ছে, এই ছাদে কাজ হচ্ছে, তার জন্য এখানে কাজকর্ম করতে পারছে না দীপা। সব কিছু খাট টাট খোলা হয়ে গেছে, একটা ঘরে সব গাদা জিনিস, মানে খুবই অবস্থা খারাপ হয় মিস্ত্রিরা ঘরে কাজ করলে। তারপরে দেখো না, কালকে কাজ শুরু হয়েছে, আজকেই কিন্তু আসেনি, এখনো পর্যন্ত আসেনি। জানি না বেলায় আসবে কি না। এইটা একটা মুশকিল, যদি রোজ ঠিক মতন কাজ না করে তাহলেও সেটা কিন্তু খুব ঝামেলা হয়ে যায় আর কি, কিন্তু কিছু করার নেই। ওই গাছটা একটা এত ছোট্ট মতন পাখি বসে আছে, কিন্তু ওখানে আমি তোমাদের হয়তো দেখাতে পারবো না, ওরা উড়ে চলেও গেল। খুব সুন্দর সুন্দর মাঝে মাঝে না দেখা যায় পাখি, আগে তো খুবই দেখা যেত, এখন খুব কম, খুব কম। মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর পাখি আসে গাছে। চলো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন বসে গেছি দেখো কড়াইশুঁটি ছাড়াতে, এক ঝুড়ি কড়াইশুঁটি আমাদের এই কটা ছাড়ানো হয়েছে। শুরু হয়ে গেল বাইরে, এবার আমার বাড়ির ক্যাচকাচানি শব্দ শুরু হয়ে গেছে। কাজের কাজ হচ্ছে ছাদে, সারাক্ষণ ক্যাচকাচানি শব্দ, আওয়াজ চলছে। এক ঝুড়ি কড়াইশুঁটি কতক্ষণ সময় নেবে বলো তো এগুলো ছাড়াতে? আর এমনি মানে এত অসুবিধা হচ্ছে কাজের না, মানে খুবই অসুবিধা হচ্ছে, কাজকর্ম করার খুব অসুবিধা হয়ে গেছে। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে চলে এসেছি, আর এখানে বাসন কোসন সব ভর্তি আছে, ধোবো। একটু বাসনগুলো এখানে রাখা হয়েছে, দীপাকে আবার নিচেগুলো নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে নিচেই করবে। কিন্তু কি বলো তো, ভেবেছিলাম যে রান্নাঘর চলে এসেছি, ঘরদোর এখন সেরকম করে পরিষ্কার টরিষ্কার করছি না, মোটামুটি একটা করে রাখছি, কেন সেই ধুলোবালি প্রচণ্ড হচ্ছে, মানে কাঠের হয়ে যাচ্ছে আর কি, এমনি ধুলো তো কাঠের আর কি, তাই জন্য সেরকম করে ঝাড়াঝুড়ি করছি না। যাই হোক, এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে তো সব এঁঠো বাসন রয়ে গেছে, কালকে রাত্রি থেকে টেবিলেও রয়েছে, ওগুলো সব নিচে নিয়ে গিয়ে ধুতে হবে, ওপরে কিছু করা যাচ্ছে না, ওই জন্য রান্না নিচেই করবো। আজকেও হলো না করা, কেন আজকেও গ্যাস দেরি করে এলো, তখন অলরেডি ওপরে রান্না শুরু হয়ে গেছে। কাল থেকে রান্না নিচেই করব, তাহলে সুবিধা হবে, বাসন টাসনগুলো নিচে থাকবে, দীপা নিচে মেজে ফেলবে, নাহলে ওকে এখান থেকে নিয়ে গিয়ে তারপরে করতে হচ্ছে আর কি। সেই জন্য রান্নাঘর পরিষ্কার করতেও একটু অসুবিধা, যতক্ষণ না দীপা আসবে সব নেবে টেবে ততক্ষণ হবে না, তাই মোটামুটি একটুখানি কাঁচের বাসনগুলো ধুয়ে টুয়ে এখন রেখে দেবো। কিছু কাজ হলে একটু অসুবিধা হয়, আর কী করা যায়। কিছু রান্না করে এখানে এঁঠো বাসন রেখে গেছে, আর এই কাঁচের বাসন এখানে আছে, এখানে আছে, এগুলো আমি ধুয়ে নেবো সব, এগুলো তুলে দিই, তারপরে দীপা আসুক, দেখা যাক কী হয়। বাজে হচ্ছে 4:30, দেখছো এখনও মেঝেতে প্লাই রয়েছে, মিস্ত্রি কিন্তু বাইরে কাজ করছে, আওয়াজ তো পাচ্ছই তোমরা। আজকে দীপা ঘর দৌড়ে সব মুছতে পারিনি, আজকে বারান্দা, ড্রয়িং রুম সব জায়গায় রয়েছে। ওই যে আবার ওরা চলে এসছে, সব মিস্ত্রিরা চলে এলো, কন্ট্রাক্টর মিস্ত্রি সব ঢুকে পড়েছে আবার। তাপস একবার চাবি দিচ্ছে, একবার চাবি নিচ্ছে। জানি না আজকে ওদের কখন কাজ শেষ হবে, দীপা বললো যে সন্ধেবেলা এসে ও ঘরদোর পরিষ্কার করে দেবে।
রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 4:30। বসাবো হচ্ছে চা, কেন মিস্ত্রিরা কাজ করছে ওদের জন্য। অনেকদিন পর আবার লাইটার দিয়ে গ্যাস জ্বালাচ্ছি, মাঝে মাঝে ওই জন্য মনে থাকছে না। আর আগে লাইটার টাইটার ছিল ঘরে, একটা দুটো নতুনই ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছি না কি করেছি নিজেরই মনে নেই। তো লাইটারটাও কিন্তু নতুনই কিনতে হলো। চলো চাটা করে নি। চলছে না প্রদীপ বলবে পাকাটা আর চলে না, এই আর পাওয়া যায় না, এই পাকা। এটা প্রদীপ বলবে এবার এটা ফেলে দাও, ফেলে দিতে হয় প্রদীপ, এটা তাহলে সারানো যাবে। আচ্ছা জায়গা একটা বলেছে সারানো যাবে, হয় না বলেনি আর এটাতে। খানিকটা এগুলো লাগানো হয়েছে, মিস্ত্রিরা এখনো বাইরে কাজ করছে, একটু অন্ধকার হয়ে গেছে, 6টা বেজে গেছে। সামান্য একটু নুন দিও, অল্প দিও। আচ্ছা অল্প একটু নুন দিয়ে দিও। দিয়েছো তো? কুলের চাটনি হচ্ছে, কুলের। চলো কুলের চাটনি তো রেডি, এবার এগুলোকে তুলে রাখি। যবে থেকে কুল উঠেছে বাজারে তবে থেকে আমাদের চাটনি খাওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক কবে চাটনি খাওয়া শেষ হয়। তোমরা কে কে ভালোবাসো কুলের চাটনি খেতে? রান্না হচ্ছে কিমার তরকারি, কিমা কড়াইশুঁটি দিয়ে গন্ধ বেরোচ্ছে খুব। রাতে খাওয়া কিমা রুটি।